মর্নিং। তো শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো চলো দেখতে থাকো। তো দেখো সকাল হয়ে গেছে আর আমি এদিকে চাও বসিয়ে দিয়েছি। আর এখন টাইম হচ্ছে তোমার ওই 9:30 মতো। আর আমার না সকাল দিকে ঘুম থেকে উঠতে একটু 9টা 9:30 বেজেই যায়। কারণ কি ছেলে যেহেতু রাত্রেবেলায় অনেকবার ওঠে, তো সেজন্য ও লেট করে ওঠে আর সাথে আমারও একটু লেটই হয়ে যায়। আর এদিকে দেখো মামুনি বানিয়েছে হচ্ছে লুচি আর ছোলার ডাল। তো ওটাই বাবিনকে দিয়ে দিচ্ছিলাম জলখাবারের জন্য। আর এদিকে দেখো ছেলে তো নিজের খাবার খাবে না, বাবিনের খাবারটাই খাবে, ও লুচি ছোলার ডাল খাবে। তো ওই জন্য দেখো কান্নাকাটি করছে। তুই কি খাবি? লুচি খাবি? লুচি খাবি সকাল থেকে তুই? ওইটাই দিতে যা। তুই লুচি খাবি সকাল থেকে? না না দাও না। আমা কি তো দেখতেই পেলে ওর নাটক, এই যে নাটক ওর রোজই চলতে থাকে। ও নিজের খাবার কিছুতেই খাবে না, শুধু বড়দের খাবার খাবে। তো যাই হোক, আমিও খাওয়া দাওয়া করে চলে এলাম হচ্ছে রান্নাঘরে সবজি কাটার জন্য। আর এই যে সবজি কাটছি দেখতে পাচ্ছ, এটা কিন্তু রাত্রের জন্য আমি কেটে রাখছি, কারণ আজকে আমাদের বাড়িতে রান্নাবান্না হবে না। আজকে হবে হচ্ছে লক্ষ্মী পুজো। আর এই লক্ষ্মী পুজোর পালি পড়েছে তোমার আমার ফুল কাকুর বাড়িতে। আর আমাদের বাড়িতে যে লক্ষ্মী ঠাকুর আছে সেটা কিন্তু অনেক পুরনো, মানে আমার শ্বশুরমশাইয়ের বাবার আমলের আর কি। আর আমার শ্বশুরমশাইরা যেহেতু 6 ভাই, তো প্রত্যেকেরই না প্রত্যেক মাসে আর কি আলাদা আলাদাভাবে প্রত্যেকের পালি পড়ে। তো সেইভাবেই আর কি পুজোটা হয়, যে মাসে যার পালি পড়ে সেই মাসে সেই আর কি সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে। আর ওখানেই আমাদের সবার পুরো পরিবারের একসাথে কিন্তু খাওয়া দাওয়াটা হয়। তো ওদিকে তো সেজো কাকিমা, মামুনি, ফুল কাকিমা সবাই মিলে আর কি ভোগে রান্নাবান্না করছে। তো আমি ভাবলাম আমি এদিকে আমার বাড়ির কাজগুলো সেরে নিই। তো রান্নাঘরও টুকটাক কাজ ছিল, আর ছেলে যেহেতু ওখানে ভোগের প্রসাদ তো এমনি টুকটাক একটু খাওয়াবো, কিন্তু পুরো সব কিছু তো আর কি খাওয়াতে পারবো না, তাই জন্য ওর জন্য আমি একটু সবজি ডাল বানিয়ে নিলাম, আর ওখান থেকে একটু আলু ভাজা, একটু পায়েস এসব আর কি খেয়ে নেবে। তো দেখো আমি রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি, এদিকে গ্যাসটাও নোংরা হয়েছিল, কারণ জেরির জন্য তো ভাত বানাতেই হবে। তো জেরির জন্য ভাত, ডিম সেদ্ধ এগুলো আমি বানিয়ে নিলাম, আর ছেলের জন্য ডালটা বানিয়ে নিলাম। আর দেখো যে বাসনপত্রগুলো ছিল আর কি, ওগুলো আমি বাইরে বের করে দিলাম, কাকিমা এলে ওগুলো তখন আবার পরে ধুয়ে দেবে। আর এখানে মামুনিরও কিছু শাড়ি কাপড় ছিল, রেখেছিল জল কাজ করে, তো ওইগুলোকেও আমি একটু মিলে দিলাম। আর এদিকে কিছু দেখো ছেলের জামা কাপড়, আমার বাবিনের সমস্ত জামা কাপড় ছিল, ওগুলো একটু আমি সার্ফে ভিজিয়ে দিলাম আর কি। তো মোটামুটি এদিকের কাজ কমপ্লিট হয়েই গেছে। রান্নাঘরের কাজ মোটামুটি আমার কমপ্লিট হয়েই এসছে, রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে রাতের জন্য আমি কেটে রেখেছি হচ্ছে পেঁপে, আলু, ছোলার ডাল। আজকে ছোলার ডাল দিয়ে পেঁপে আলুর সবজি বানাবো বলে। আর এখানে হচ্ছে জেরির জন্য ভাত। আর এরপর আমি চলে এলাম হচ্ছে ওপরে কাজ করার জন্য। তো দেখছি ওপর থেকে ছেলে নিচে দাদুর সাথে ঘুরে বেড়াচ্ছে। আজকে যেহেতু রান্নাবান্না ছিল না, তাই ভাবলাম আজকে একটু সময় আছে বাবিনের রুমটা ঝেড়ে দেওয়া। যেহেতু সামনে দুর্গাপুজো চলেই এলো, তো তাই একটা একটা করে রুম না ঝাড়লে আর হবেও না। তো দেখো আমি ফ্যানটা মুছেও নিলাম, এরপর আমি গ্রিলগুলোকে মুছে নিলাম। গ্রিলগুলো কিন্তু আমি শুকনো কাপড় দিয়েই মুছে নিলাম। এরপর একদিন তোমার সার্ফ জল দিয়ে আরেকবার মুছে নিলেই ব্যাস, পুজোর আগে ওটা করে দেবো, তাহলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে।
প্রত্যেক দিনই না ঘর পরিষ্কার করা হয়, তাও যে এত ঝুল ধুলো কোথার থেকে জমে যায় বুঝতে পারি না। তো দেখো মোটামুটি কিন্তু আমার ঘরটা ঝাড়া কমপ্লিট হয়েই গেছে, আর এখানে দেখো কত কত নোংরা বেরিয়েছে। তো যাই হোক, এরপর আমি চলে গেলাম স্নান করতে। তো আমি স্নান টান করে নিয়েছি, এরপর যাবো হচ্ছে লক্ষ্মী ঘরে। দেখো এটা হচ্ছে কিন্তু আমাদের আদি লক্ষ্মী ঘর। এই ভাদ্র মাসের লক্ষ্মী পুজোটা তোমাদের কার কার বাড়িতে হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। সর্বপাপগ্রহণতস্তে দিবাগ্রহ বিধাম সাজাম পুষ্পং ভগবতী সূর্যান গঙ্গেজন পুষ্পয়াবতরং করুদেবতা আসুতদেবিদেবং কীর্তিত্যাদেবিদা বিষ্ণাতর্যার্মনিত্যং বৈতং গুর্যার্মং কমলাসং ভামে গুরুপে দক্ষিণে সর্বদে ব্রাহ্মণান বদেবন্তান বিষ্ণে ক্ষেত্রপ্রধান সম্মুখবিদা ইদাং সাজাম ইদাং সম্মুখে বিদাং সাজাম ইদাং সাজাম পুষ্পং ওম শ্রী লক্ষ্মী দেবী নমঃ। ওম কর্তব্য গণেশানান্দ প্রিয় লক্ষ্মী দেবী আগম। পুজো তো হয়েই গেল, আর আমি এরপর দেখো খেতে বসে গেছি শাশুড়ি মাদেরকে নিয়ে। তো যাই হোক, ভিডিওটা আমি আর লেন্দি করছি না। যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ।